আমাদের দিকে তাকাবে না, সরকার কি আমাদের ঘরটাও দিবে না নাকি রে? ঘর দিতে হবে না, দুতলা বাড়ি করতে আবার ঘর দিচ্ছে, এটাই এখন যাবো, অ্যাকাউন্ট নাম্বারটা দিব, ফোন নাম্বার দিতে আবার টাকা দিতে হবে। টাকা দিয়ে আবার জমি কিনবো, 10-12 খান তো বাড়ি করেছি, এবার জমি কিনবো। থাক তাহলে আমি প্রধানের কাছে যাই, তাইলে আছে। তাই তোরে ওই সময় 10-12 খান বাড়ি দেখতে আবার বাড়ি ঢুকে এলো। আচ্ছা প্রধান যদি কিছু না কাটা আমরাই কিনবো। 3-10 তলা বাড়ি পাকা পাকা, আমাদের মাটির বাড়ি, আমরা গড়ি, তাও আমাদের বাড়ি দিয়ে চোখ প্রধানের কাছে যাই। তোরা কি সমস্যা রে? আর তুই আমাদের বাড়িতে আইছিস মানে? আমাদের বাড়ির লিস্টে নাম আসেনি। বাড়ির লিস্টে নাম আমি কি করবো রে? হ্যাঁ আমি কি করবো? আমার বাড়ির লিস্টে নাম আসেনি কেন বলেন? আমি জানি এখন যত খুশি নিয়ে কাউরি 10 খান বাড়ি, কাউরি 11 খান বাড়ি, তা আমাদের মাটির বাড়ি, তা আমাদের ঘর আসেনি কেন? তোদের ঘর আছে আমি কি করবো রে? এমনি এমনি ঘর পাওয়া যায় না, ঘর নিতে লাগে 30,000 টাকা দিতে হবে, বুঝলি? 30,000 টাকা নিয়ে আলে ঘর পাবি না তো পাবি না। বলি হাট বাড়ি বাড়ি যাবো কিসে? বাড়ি দিবি মানে হাট বাড়ি, হাট তোর সালারা বাড়ি নিতে চলে আসি। এমনিতে তো আমার চুল পুকতে গেল লোককে বাড়ি দিতে দিতে এই বছর আমি একখানো বাড়ি বাড়ি খেতে পারিনি। চোখ তো সব আবল তো। তাই তোরে ভাই প্রধানও ঘরটা দিল না, আবার এদিকে গরিব মানুষ 30,000 টাকা চাইছে, কি করি? তাই প্রধান ঘরটাও দিল না, ওর বলতে দিতেই হবে, কি করি? কি বাজে ভাই, কি বাজে? দুপুরবেলাতে প্রধানের বাড়িটা আমরা গিরবো, ঠিক টাইমে নিয়ে আসি। ঠিক আছে তাহলে এখন বাড়ি যা। ঠিক আছে। তুমি আমার বাড়ি থেকে চুল পুকতি করলাম। আরো 3 দিন আরো আছে, পাগুলা কুড়াবো। তোমার তো হাত দিয়ে বলছি তুমি কুড়ায় না। আরে ঘর দিবা? হ্যাঁ তোমার কি এই বছরে ঘর দেবো, সামনে বছর দেবো, এই বছর তার হলো না। যাও আমার বাড়ি গিয়ে কিন্তু কুড়ায় না, যাও যাও যাও।